আর সকলের কাছে আবেদন জানিয়ে রাখছি, যারা আমাদের নির্বাচিত করেছেন, মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের ওপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দিল। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেবার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। বলা হলো ভালো তৃণমূল। আমি বললাম ভালো আর কোথায়, তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা, এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই তৃণমূলের সঙ্গে যত কম কথা বলা যায় তত ভালো, কিন্তু দলটা এখন নির্মূল, দল আর নেই। কিছু মানুষ প্রোটেকশন মানি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দমদমের বিভিন্ন প্রান্তে। সকালেও আমার কাছে এসেছিলেন একজন, অঙ্কটা বললাম না, তিনি আমার প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বলছেন, দাদা কোনো অসুবিধা হবে না, খালি প্রোটেকশন চাই, টিকিট চাই না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এটা প্রোটেকশন মানি নেবার দল নয়, এভাবে আমরা দল তৈরি করিনি, এভাবে আমরা দলকে চালাবো না। এটা বিজেপি, এটা কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস নয়। দর্শক শুনলেন, এটা সত্য যে গ্রাম বাংলাতেও এই সব চলছে। টিএমসি করতেন, টিএমসির ডাকাত বলেই পরিচিতি ছিল, কিন্তু তারা এখন বিজেপির নেতাদের সঙ্গে ঘুরছে না? গ্রামগঞ্জেও, শহরেও হচ্ছে। অনেকে তো ডিরেক্টলি অফিসে চলে যাচ্ছেন প্রোটেকশন মানি নিয়ে। টাকা নিন আর প্রোটেকশন দিন, কোনো টিকিট দিতে হবে না, শুধু বাঁচতে চাই, যা করেছি সেই সব নিয়ে একটু জীবনটা কাটাতে চাই, নিন, কত টাকা লাগবে নিন, কিন্তু একটু বাঁচতে দিন, প্রোটেকশন দিন। আমি আর কোনো পার্টি করব না, টিকিটও চাইবো না, শুধু আমি যেন ঠিকঠাক থাকি, এর জন্যই টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছেন। আর ওটাও চলছে যে প্রোটেকশন তো হচ্ছেই, সেই সঙ্গে কাকে কোথায় প্রার্থী করা হবে পুরসভার ওয়ার্ডে বলুন, বা আবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেই সব পদ নিয়েও এখন থেকে সব টাকা পয়সা নাকি সব লেনদেন চলছে। আর সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা পঞ্চায়েতটাকে লুট করেছেন প্রধান হিসেবে বা মেম্বার হিসেবে, তাদের সঙ্গেও নাকি এখন সব চুক্তি হয়ে যাচ্ছে যে ঠিক আছে, ও টিকিটের ব্যবস্থা করে দেবো, আপনি হবেন প্রধান, দিন, এত টাকা দিন। এখন থেকে সব টাকা পয়সা নিয়ে পকেট মোটা করে ফেলছেন বিজেপির নামে চলা কিছু লোকজন। এবং এটাও আপনারা দেখছেন, আমাকেও অনেকে বলেছেন যে লোকগুলোকে দেখতাম লুটপাট করতে টিএমসিতে থেকে,
যে লোকগুলোর এখন বাড়িতে থাকারই কথা না, যে লোকগুলোর বিরুদ্ধে থানাতে অভিযোগ করিয়ে জেলে রাখার কথা, তারা এখন বহাল তবিয়তে ঘুরছেন এবং সেই আমাদের পাড়ার বিজেপি নেতার সঙ্গে আমাকে অনেকে ফোন করে বলেন এবং এটাও বলেন, আমরা যখন অভিযোগ করতে যাচ্ছি থানাতে এমনভাবে বলে রেখেছেন লোকাল এমএলএ বা মণ্ডল সভাপতি, থানাও অভিযোগ নিচ্ছে না, বলছে না এর নামে অভিযোগ করা যাবে না, মানা আছে। এই রকমও হয়েছে, এই রকম ফোনও আমার কাছে আসে। শুধু ফোন না, লোকজনও চলে আসেন। আমি বলেছি যে এখনই এইসব নিয়ে বেশ কিছু বলতে চাই না, আমরাও দেখতে চাই কে কী করছেন, আর একটু প্রমাণ চাই, শুধু মৌখিক কথা না। তারপর তো আমরা যা করার করব, যা বলার বলবো, বা যাকে বলার বলবো। তো আমি পরে অনেকবার সতর্ক করেছি। দলটা ক্ষমতায় এসছে, এক্ষুনি যদি এই সব নিয়ে হইচই শুরু করে দিই, মানুষও তো ভাববেন যা কাদেরকে আনলাম। ফলে আমি যেটা করেছি প্রথম থেকে, যে অংশটা এইসব করছে তাদেরকে সতর্ক করতে, এইসব করবেন না। এখন করছেন, ভাবছেন কেউ দেখতে পাচ্ছেন না। এখন দলের লোকেরা উপর দিকে একটু ব্যস্ত রয়েছেন, রাজ্য সরকার গঠন ইত্যাদি, সেই সঙ্গে কেন্দ্রে একটা ব্যাপার আছে, সেই সব নিয়ে এখন সব ব্যস্ত আছেন তারা। কিন্তু যখন নিচের দিকে নজর দেবেন না, তখন কিন্তু পালানোর জায়গা পাবেন না। আর এই বিজেপির আরও অনেক সব শাখা আছে, উইংস আছে, তারাও ভিতরে সব খবর রাখে, একেবারে আইবির মতো। পার পাবেন না। সতর্ক হন। আমি নিজে অনেকবার সতর্ক করেছি। আমি কারো নাম ধরে বলিনি, এলাকা ধরে হয়তো বলিনি, কিন্তু বার্তাটা পৌঁছানোর চেষ্টা করেছি, এইসব করবেন না। আমি কেন এটা এতটা উদ্যোগ নিয়ে করি? কারণ এই যে পরিবর্তন এসছে, এটা আমাদেরও কোথাও একটা চাহিদা ছিল, মানে এটা আমরা চেয়েছিলাম যে পরিবর্তন আসুক, বিজেপি আসুক, কারণ ডবল ইঞ্জিন সরকার হবে, তাদের কেন্দ্রের সরকার রয়েছে। যদি আমাদের এই বাংলার উন্নতিটা একটু দ্রুত গতিতে হয়, টাকা নেই, কেন্দ্র দিচ্ছে না, এইরকম কথা যেন আর না শুনি। সেজন্য সরকারটা এসছে। যখন সরকারটা এসছে, আসার পরদিন থেকে যদি লোকজনদের ব্যাপারে রই করি, তাহলে মানুষের ভরসা আউট হয়ে যাবে। আমাদের যেটা কাজ ছিল যে মানুষগুলোকে সতর্ক করে দিয়ে সরকারটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা বা চলতে দেওয়া, সেই কাজটাই আমরা করে থাকি। সেই জন্য নাম ধরে বলিনি, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এইসব করবেন না, চোরেদের কোনো জায়গা দেবেন না। আর সবসময় ওই বঙ্গ বিজেপি কি করছে কেন্দ্রের ব্যাপার স্যাপারে, সেই সবের সঙ্গে নিজেদেরকে গোলাতে যাবেন না। আজকে কি বললেন সমীক ভট্টাচার্য, যে হ্যাঁ আমি কয়েকজনের হাতে মানে দলের পতাকা তুলে দিয়েছি টিএমসির, সেটা কেন্দ্রের নির্দেশে। সব ব্যাখ্যা দিতে পারবো না, আমাদের নেতা বলে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের স্বার্থে কখনো কিছু সিদ্ধান্ত নিতে হয়। তার মানে এই না বিজেপিতে তৃণমূলীকরণ হয়ে যাবে, তৃণমূলের সব চোর ছাঁচের লোকেরা বিজেপিতে ঢুকে পড়বেন, টাকা পয়সার মাধ্যমে তাদেরকে শেল্টার দেবো, প্রোটেকশন দেবো, এটা না। এটা বিজেপি, এটা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল না। ফলে ওটার সঙ্গে গুলিয়ে দিয়ে আমরা যা খুশি করবো, চলো ওখানে তো নিয়ে নিয়েছে, আমরাও এখানে নিয়ে নিই, সাথে করে নিয়ে ঘুরি, আবার টিকিট দেওয়া হবে, এখন থেকে সব ঠিক করে নেওয়া হচ্ছে। সেগুড়ে বালি না, সেগুড়ে বোল্ডার, ওইসব চলবে না। এমনকি ভালো তৃণমূল কালো তৃণমূলেরও একটা ব্যাখ্যা দিলেন। ফলে মানে উনিও বুঝেছেন, ওই যে দলের পতাকা ওই যে কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ ওনার বিরুদ্ধে হয়েছে। যে পতাকা তুলে দেওয়ার আগের দিন পর্যন্ত যারা প্রশংসা করতেন সমীক ভট্টাচার্যের, তারাও জুতোর মালা দিয়ে দিয়েছিলেন। তো এতে উনি বিরাট যে এটাকে অন্যভাবে নিচ্ছেন তা না, তিনি যেটা বললেন যে এতে পরিষ্কার যে এই তৃণমূল নামক দলটার প্রতি মানুষের ক্ষোভ কতটা, এটা প্রমাণ করে বলে উনি নতুন জুতো পুরনো জুতো একটা কথা বললেন। মানে এটা প্রমাণ করে, তার মানে তৃণমূল দলটার প্রতি মানুষের কত ক্ষোভ। তো তৃণমূলের প্রতি যদি মানুষের এত ক্ষোভ হয়, আর সেই তৃণমূলের লোকেদের নিয়ে যদি আপনারা ঘোরেন প্রোটেকশন মানি নিয়ে বা ওই টিকিট পাইয়ে দেবো এইসব করে, তাহলে কিন্তু মুশকিল আছে। আমি আরও দুটো বক্তব্য দর্শক আমি শোনাবো। আজকেও একটা কথা বলেছেন এবং কালকেও বলেছেন। আজকে যেটা উনি বলেছেন সেটা হচ্ছে এই যে মানে তোলাবাজির ব্যাপারে বলেছেন। আমি আগে আজকেরটা শোনাই, আর আমি দুটোই পরপর শোনাচ্ছি, আজ এবং কালকেরটা। আজকে কি বলেছেন দেখুন, এবং কালকে তো
আরও মারাত্মক কথাই বলেছেন যে ডিম থেরাপি হচ্ছে না, বেশি দিন সময় লাগবে না ওই ডিমটা উল্টো দিকে ঘুরে আসতে। এটাও কিন্তু বলে সতর্ক করে দিয়েছেন। দেখুন কি বলেছেন দুদিন পর পর তোলাবাজি নিয়ে। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। 2 মাস হয়েছে একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডরমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিচ্ছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন। কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা যারা বসে আছেন সকলকে কাছ থেকে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, কারণ আমি আরেকটি সভায় যাচ্ছি। নমস্কার। এই যে ডিম থেরাপি হচ্ছে মানুষের ক্ষোভের জায়গা থেকে হচ্ছে, তো আপনাদের চালচলন যদি ওই টাইপের হয়ে যায়, ওই ডিম কিন্তু আপনাদের দিকেও আসবে, এটা পরিষ্কার বলে দিয়েছেন। আর এই সুযোগে যা সব করছেন আর কি, সাবধান হয়ে যান। আমি যেটা বলতে চাই দর্শক, যে আমি কিন্তু এতদিন আমি সাবধান করেছি, এখন পরিষ্কার এই পুরো বিষয়টা দলের উপর মহল পর্যন্ত গেছে, তারাও কিন্তু এখন সতর্ক করার চেষ্টা করছেন। আর আমি এটাও বলে রাখি, দেখবেন 6 মাস পরে যারা আজকে নেতা হিসেবে বিরাট জাহির করছেন এলাকাতে, ওই টিএমসি লোকেদেরকে নিয়ে ঘুরছেন, তোলাবাজি করছেন, তারা দেখবেন দল থেকে আউট হয়ে গেছে। দেখবেন 6 মাস পর তাদের কোনো অস্তিত্ব থাকবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমিও বিশ্বাস করি দলটা কিন্তু বিজেপি, এখানে বলার জায়গা আছে। আগের দলগুলোর বলার জায়গা ছিল না। নিচের তলায় কিছু কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ করলে আপনি যে কাউকে বলবেন, উপরতলাতে বলতে পারতেন, কিন্তু বলে লাভ কিছু হতো না। যাকে বলতেন তার লাভ হতো। তিনি ওই নেতাকে ঘুরিয়ে ফোন করতেন, হ্যাঁ রে তোর নামে শুনছি, আর তখন নিচে তলার ওই ব্যক্তি বুঝে যেতেন যে একটা বস্তা ওনাকে দিয়ে আসতে হবে। সকালবেলা বস্তা একটা নিয়ে চলে যেতেন, টাকা পয়সার বস্তা নিয়ে। উনিও বেঁচে যেতেন আর তিনিও খুশি হয়ে যেতেন। ফলে লাভ কিছু হতো না। কিন্তু দলটা এখন বিজেপি, এখানে অভিযোগ করার জায়গা আছে এবং অভিযোগ করলে কাজ হবে। ফলে সাবধান, প্রচণ্ড তোলাবাজি হচ্ছে। আর চোর বলে চিহ্নিত তাদেরকে নিয়ে ঘুরছেন, শেল্টার দিয়েছেন, তাদের নামে কোনো অভিযোগ মামলা করতে দেওয়া হয়নি, এখনও তারা জেলবন্দি হননি। এরকম বহু নামটাম আমি শুনেছি, এমনকি আরামবাগ যে সাব ডিভিশন সেখানেও শুনছি। ফলে আমার কাজ সতর্ক করা, না করলে দল যদি আগে থেকেও কেউ করে আসেন, ওই হয়ে গেল দল, ওখানেই দল করা এন্ড। আর যারা চুরি করেছেন, এই করেছেন, তৃণমূলের থেকে ভাবছেন এই সুযোগে গলাটা দিয়ে দেবো, ওখানে ঢুকে পড়বো, বিজেপিতে এতটা সহজ না। যারা চুরি ডাকাতি করে এখানে এসছেন তারা জায়গা পেয়ে যাবেন, পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে সর্বত্র। এত সহজ না। দল উপর থেকে যেটা করছে দেশের স্বার্থে কিছু ব্যতিক্রমী ঘটনা। কেউ পিঠ বাঁচাতে
ঢোকাঢুকি করার চেষ্টা করছেন বা প্রোটেকশন মানি নিয়ে ঘোরাঘুরি করার চেষ্টা করছেন, কিন্তু এখানে অতটা সহজ হবে না। দলটার নাম বিজেপি। ফলে সবাই সাবধান, না হলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।